আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্ট বাংলাতে আপনাকে স্বাগতম। আজকে সিএসএস 10তম ক্লাস। এই ক্লাসে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। টেক্সট ফরম্যাটিংটা আসলেই ওয়েব ডিজাইনের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। তো এই জিনিসটা সবাই মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, আমি এখানে একটা ছিল হেডিং নিলাম। হেডিং এর ভিতরে আমার নামটাই দিলাম। দেওয়ার পরে এগুলো আগের ক্লাসগুলো কেটে দেই। কি ব্যাপার হচ্ছে না কে? ও সরি। তো এইগুলো সব কেটে দেই। দেওয়ার পরে এখন দেখেন আমি হেডিং নিচ্ছি না, হেডিংটা ধরি এই সব। ধরার পরে একটা কালার দেই, কালার গ্রিন কালার দেই, গ্রিন। তারপরে টেক্সট অ্যালাইন দিই। দেখেন, টেক্সট অ্যালাইন বিটুইন লেফট রাইট স্টার্ট সেন্টার। তো আমি আগে সেন্টার দিয়ে দেখি। আচ্ছা, এটা আরো আরো দুইটা কপি করি আমি, একবারেই দেখেন। কপি করলাম একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। এখানে 2 দেই, এখানে 3, এখানে 4 দেই, এখানে 5। তো সেইভাবে আমি এগুলো 5বার কপি করি। দেখেন আমি কি আসলে করতে চাইতেছি সেটা আমি আগে করে লই, তারপরে আপনাদেরকে বুঝাই দিতেছি। একবার, দুইবার, তিনবার, চারবার, এই 5বার। এখানে 5বার নিলাম, এগুলো চেঞ্জ করে দিই। 2, 3, 4, 5। তো দেখেন এখানে সেন্টার নিছি, এখানে হলো নেই লেফট, এখানে রেই রাইট। তারপরে এখানটায় ইএনডি, আর এখানে স্টার্ট। তো এখন যদি লাইভ সার্ভার করে দেখি আমি, যে আমি 5টা হেডিং নিছি আর আমি টেক্সট অ্যালাইন 5টা 5 রকম ভাবে দিছি। তো সবগুলো কি সঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা একবার দেখে নেই। হ্যাঁ দেখেন, সেন্টারে যেটা নিছি সেটা সেন্টারে আসছে, যেটা স্টার্টে নিছি স্টার্টে, রাইটে নিছি, সরি লেফটে নিছি লেফটে এসে, রাইটে নিছি রাইটে এসে, শেষে নিছি। মানে যেগুলো নিছি আমি সবগুলো এভাবে আছে। তো এটা দেখানোর জন্যই আর কি এই এইটা করা, টেক্সট ফরম্যাটিং করা। তো টেক্সট ফরম্যাটিং আরো আছে, সেগুলোও করে নিই। এখন সেগুলোও করি। এখানে দেই টেক্সট
টেক্সট ডেকোরেশন দেখেন একটা ড্যাশ দেই, প্রত্যেকটাতেই আমি টেক্সট ডেকোরেশন নেই। টেক্সট ডেকোরেশন এটা নেই, ড্যাশ দিছি, এটা ডট নেই, এটা টেক্সট ডেকোরেশন ডাবল নেই, আর এটা নেই টেক্সট ডেকোরেশন নান, মানে এটাই কোনো টেক্সট ডেকোরেশন থাকবে না। কই নান, কই নান, আর এটাই নেই টেক্সট ডেকোরেশন। এটা নেই সলিড। তো দেখেন আমি পাঁচটাতে পাঁচটা টেক্সট ডেকোরেশন নিয়েছি আলাদা আলাদা। প্রথমটা কি করছি, নান করছি। তো আবার চলেন দেখে নেই কাজগুলো হয়েছে কিনা। না, হয় নাই, সরি। শুধু এইভাবে টেক্সট ডেকোরেশন নিলে হবে না, সেজন্য যেটা করতে হবে, তবে আন্ডার লাইন, তারপরে দেই আন্ডারলাইন গ্রেড, তারপরে দেই আন্ডারলাইন ডাবল ডাবল ডেট, তারপরে দেই আন্ডারলাইন এটা আন্ডারলাইন কি দেই, সলিড দেই। সলিড কি পাবে? ও আমি শিওর না, দেখি তারপরেও। এখন যে টেক্সট ডেকোরেশন গুলো নিছি সেগুলো পাইছে কিনা। হ্যাঁ দেখেন সবগুলোতেই পাইছে। এই যে প্রথমটা নান নিছি সেজন্য আসে নাই, তারপরে এটাতে ডট ডট নিচে আইছে, তারপরে এটা সলিড নিচে আইছে, তারপরে এই যে এটাতেও নিছি আন্ডারলাইন ডেট, আর এটাতে নিচে আন্ডারলাইন ডাবল ডেট। তো সবগুলোই কাজ করছে। তো চলেন তারপরে দেখে নেই আর কি আছে। ও তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছিল টেক্সট টেক্সট ট্রান্সফর্ম। হ্যাঁ, টেক্সট ট্রান্সফর্ম, এটা দেখেন কি করা যাবে, ক্যাপিটাল করা যাবে, লোয়ার করা যাবে, আপার করা যাবে। তো আমি সবগুলো করে নিই। এটাকে ক্যাপিটাল দিলাম, আবার নিই টেক্সট ট্রান্সফর্ম লোয়ার, এটা দেই টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আর টেক্সট ট্রান্সফর্ম এটাই দিই, আবার দিই টেক্সট ট্রান্সফর্ম ইনসেট। তো দেখি আমি যে টেক্সট ট্রান্সফর্ম গুলো করছি সেগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা। এটা একটা আপার হ্যাঁ, এই যে এটা আপার কেস দিছি, আপার কেস হয়ে গেছে। এটা লোয়ার কেস দিছি, লোয়ার কেস হয়ে গেছে। তার ও সরি, এটা ক্যাপিটাল দিছি,
এটা ক্যাপিটাল হয়ে গেছে, এটা লোয়ার কেস হয়ে গেছে, সবগুলোই ছোট হাতে। এটা ও সরি, এটা আপার কেস। ঠিক আছে, এগুলো সবগুলোই বড় হাতে রয়েছে দেখে আপার কেস, আর এটা ক্যাপিটাল। তো যেগুলো করছি সেগুলোও হয়েছে। তো আচ্ছা, এগুলো তো গেল। এখন এখন এগুলো কেটে দিই। একটা প্যারাগ্রাফ নিয়ে আরো কিছু কাজ দেখাবো, তো সেই জন্য এগুলো কাটি। প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ লরিমের বিশদ, লরিমের বিশদ নিলাম। তো এগুলো আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো এগুলো এখন আমি সব কেটে দেবো, এগুলো এখন আর দরকার নেই। এখন অন্য কিছু দেখি আমরা অন্য কিছু দেখি। সর্বপ্রথম দেখি টেক্সট টেক্সট ইন্ডেক্স 50 পিক্সেল, 50 পিক্সেল। তো এটা যদি এখন লাইভ সার্ভে করি, দেখবেন যে টেক্সট গুলো 50 পিক্সেল পর থেকে লেখাগুলো শুরু হয়েছে। এই যে এই লেখাটা একদম শুরু থেকে হওয়ার কথা, কিন্তু তা না হয় এখানে আমি যেহেতু 50 পিক্সেল হচ্ছিল গ্যাপ দিছি, সেই জন্য 50 পিক্সেল সরে গেছে। তারপরে তারপরে দেখি আরো কি কি কাজ আছে। লেটার, লেটার স্পেসিং, লেটার স্পেসিং দিয়ে হলো 2 পিক্সেল। ঘটনা কি, এটা কাজ করতেছে নাকি আমি? তো এই যে লেটার স্পেসিং দিলাম 2 পিক্সেল, মানে আমার প্রত্যেকটা লেটারের গ্যাপ হবে 2 পিক্সেল করে। তো চলেন দেখে নেই। এই যে প্রত্যেকটা লেটারে 2 পিক্সেল করে গ্যাপ হয়ে গেছে। এই হলো লেটার স্পেসিং। তারপরে আরেকটা জিনিস দেখি, লাইন হাইট। এখানে তো এক লাইন, তো লাইন হাইটটা হবে না। তো ওটা আমি পরে কোনো এক সময় দেখাবো, লেটার স্পেসিং। তো লাইন হাইটটা পরে দেখাবো। তো এখন চলেন ওয়ার্ড ওয়ার্ড স্পেসিং সম্পর্কে দেখি। এটা দিয়ে হলো 10 পিক্সেল। দেন প্রত্যেকটা ওয়ার্ড হলো 10 পিক্সেল করে স্পেসিং পাওয়া গেছে। এই যে প্রত্যেকটা ওয়ার্ডে কতটুক করে গ্যাপ আছে, 10 পিক্সেল করে গ্যাপ হয়ে গেছে। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা দেখে নেই, টেক্সট শ্যাডো। আমরা টেক্সট শ্যাডো সম্পর্কে আরেকটু জেনে নেই। টেক্সট শ্যাডো দিলাম 10, 5 পিক্সেল, 5 পিক্সেল, 5 পিক্সেল রেড। তো এখন দেখি আমরা টেক্সট শ্যাডোটা পাই কিনা। অবশ্যই পাবে। দেখেন প্রত্যেকটা টেক্সট শ্যাডো হয়ে গেছে 5 পিক্সেল করে। তো এই ছিল
টেক্সট ফরম্যাটিং বিষয় নিয়ে আলোচনা। আশা করি আপনাদের প্রত্যেকটা ক্লাসই ভালো লাগছে। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর আপনাদের পরিচিত কেউ যদি ওয়েব ডিজাইন সম্পর্কে শিখতে চায় বা জানতে চায়, তবে আমার ভিডিও লিঙ্কগুলো তাদেরকে পৌঁছে দিবেন।